নমস্কার দোস্ত। আজকের ভিডিওর মধ্যে আমরা আলাপ করাম কি অল্প অল্প যদি আমরা ইনকামের থেকে সাইড করিয়া হিরা যদি ইনভেস্ট করিয়া দিই বালা জায়গার মধ্যে লাগাইতে লাগবো, তাহলে কতটুকু হইতে পারে ভবিষ্যতে গিয়ে হেরে আমরা ইনভেস্টমেন্টটা। তো প্রুফের সাথে একদম ফুল প্রুফ কত দিছে আপনার ইনভেস্টমেন্ট যদি আগে করতেন, আজকের থেকে 8-10 বছর আগে করতেন, তো কতটা হইতো আজগা। তো সেই বিষয়ে জানাম। ধরলেন স্টেট ব্যাংকের মধ্যে আমরা যদি 2009 থেকে 3000 করে হাইরা পয়সা হালায় দিতেন স্টেট ব্যাংকের ফান্ডের মধ্যে, মিউচুয়াল ফান্ডের মধ্যে, তো আজকের দিনও কত হইতো। তো চলেন যাই স্ক্রিনও যাই গিয়ে হাইরা আমরা দেখি। স্ক্রিন আমি অন করে দিছি, তো আমরা গেলাম একটা এসআইপি ক্যালকুলেটরও গেলাম, ঠিক আছে। ক্যালকুলেটরও গিয়ে হাইরা লাইভ রিটার্ন আমরা দেখতেছি স্টেট ব্যাংক মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। তো স্টেট ব্যাংকের অনেক ফান্ড আছে, তো আমরা একটা ফান্ড ধরি এসবিআই স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডের মধ্যে যদি আপনি 3000 করে হাইরা মাসে দিতেন, 3000 করে দিতেন 2009 থেকে, 9 তারিখে আছে 2009 থেকে বর্তমান 2024, প্রত্যেক মাসে আপনি 3000 করে 2009 থেকে 2024 তৈরি যদি দিতেন, তো আজকের দিনে আপনার কত হইলে জমা হইলে 5,34,000, ঠিক আছে। 5,34,000 টাকা জমা হইলে 2009 থেকে যদি 3000 করে স্টেট ব্যাংকের এই ফান্ডের মধ্যে দিতেন, আপনার সুরক্ষিত ব্যাংক, সরকারি ব্যাংক, কোনো টেনশন নাই, ঠিক আছে। তো আপনার প্রত্যেক মাসে পয়সাটা অটোমেটিক ব্যাংকের থেকে টেগে লাগাইলে সেই ফান্ড ম্যানেজারের কাছে, আর ম্যানেজারে কি করে লইলে এই পয়সাটারে মার্কেটও লাগাই লইলে, আর কই লাগাই লইলে, কোন স্টক লইলে, কোন সময় বেচ লইলে, তো সব টেনশন হারা। তা আপনি যদি করতেন এই কামটা 2009 থেকে আজকের দিন তুরি, তাহলে আমরা টোটাল 3000 করে মাসে 5,34,000 টাকা গিয়ে হেরা জমা হইলে স্টেট ব্যাংকের মধ্যে। আর সেই পয়সাটা বাইরে হেরা 39,38,906 টাকা হয়ে গেল, ঠিক আছে। তো এই কথাটা অ্যাকচুয়ালি ফট করে হজম হইতো না যে এত টাকা কেমন হইব। তো চলেন যাই ক্যাশ ফ্লোর মধ্যে যাই আমরা। ক্যাশ ফ্লোর মধ্যে গিয়ে হেরা টিপ দিলে এনে দেখা যাইব 2009 মধ্যে 10 টাকা করে আছে নাব মানে কি, আমি পরবর্তী ভিডিওর মধ্যে কইম। নাব মানে কি, ধরে লন যেরকম নাকি স্বর্ণ কিনলে আমরা ভরি পাই না, ভরি 1 ভরি 2 ভরি 3 ভরি, তো এরকমই আমরা মিউচুয়াল ফান্ডে যে সম্বালাই নাকি পয়সা লাগাইতে আমরা ভরির মতনই একটা, যেটা নাকি আমরা কই নাবের ফুল ফর্ম হচ্ছে গা এন মানে নেট, এ মানে অ্যাসেট, বি মানে ভ্যালু। তো নেট অ্যাসেট ভ্যালু এটারে শর্টকাটে আমরা কই এনএবি, ঠিক আছে। তো এনএবি আপনার 10 টাকা করে আসছেন, মানে বড়ি 10 টাকা করে আসছেন শর্টকাটে কইবার গেলে 2009 মধ্যে। তো 10 টাকা বড়ি হিসাবে আপনি 3,300 বড়ি 2009 পাইতেন, ঠিক আছে। তো এই হিসাবে আপনি দিয়ে গেছেন বছর শেষে আপনার টোটাল 53,683 টাকা হয়েছে, ঠিক আছে। তো এই হিসাবে আপনার দেখেন বড়ির দাম মানে নাব এনএবির দাম উড়ানামা করতেছে। যে কোনো বস্তুর দামই আপনার ফ্ল্যাকচুয়েট তো হয়, আড়া চিনি ডাল যা কিছু আছে দুনিয়ার মধ্যে সব বস্তুর দাম উর্ফে নিচে তো হয়, ঠিক আছে। তো ফান্ড ম্যানেজারে চিন্তা করবো কোন কোম্পানির শেয়ার লইতে লাগে, কই লাগাইতে লাগে, না লাগাইতে লাগে, পয়সাটা আপনার কোনো টেনশন নাই। তো দেখেন 2009 মধ্যে 10 টাকা করে আসেন এনেবি, আপনি 3,000 টাকার কিনছেন। পরে 2009 10 মাসের মধ্যে হয়েছে গিয়ে হাইরা 10 টাকা 4 পয়সা আপনি 3,000 টাকার কিনছেন। পরের মাসে হয়েছে 9 টাকা 96 পয়সা বড়ি, আপনি 3,000 টাকার কিনছেন। পরে এরম দেন এনেবি বাড়তাছে কমতাছে, তো আমরা অল্প নিচে যাই আরো। তো দেন 2014 11 মাসের মধ্যে 24 টাকা 36 পয়সা হয়েছে বড়ি, ধরলেন নাব এনেবি। তো হে সম্ভালাও আপনি 3,000 ফান্ড ম্যানেজারে দিতেছেন। ফান্ড ম্যানেজারে রেগুলার প্রত্যেক মাসে আপনার ব্যাংকে তো অটোমেটিক 3,000 নিতেছে, আর হ্যাঁ কিনতেছে, ঠিক আছে। তো এই হিসাবে কিনতেছেন বাস আপনার তো প্রত্যেক মাসে যাইতে আছে পয়সা। তো বর্তমান দেখি 2024-এর 6 মাসের এনএবির দাম কত, 169 টাকা, ধরলেন 169 টাকা বড়ি। তো আজকের থেকে 15 বছর আগে যদি আপনি কিনছেন 10 টাকা করে হেরা বড়ি আছে নিসুমবালা, তো সেই বড়িটিও আজকের দিনও বেচলে 169 টাকা বড়ি বেচতে পারবেন। তা আপনার 10 টাকা বড়ি কিনা যে সম্বালা আছেন, সেই বড়িটা বর্তমান বেচলে 169 টাকা বড়ি আপনি বেচতে পারবেন, ঠিক আছে।
তো আচ্ছা হেড আবার দেন ফান্ড ম্যানেজারে চিন্তা করবো কত করে কিনে কত করে বেচে আপনি লাস্টের দেন লাস্টের কলম সেগা দরকারি কি আমার হইছে কত সেটা তো আপনার সারা তাজা 10 টাকা বড়ি কিনছেন 20 টাকা বড়ি কিনছেন 15 টাকা বড়ি কিনছেন 25 টাকা বড়ি কিনছেন কেন সময় 40 টাকা বড়ি 60 টাকা 70 টাকা 100 টাকা বড়িও কিনছেন ঠিক আছে আপনি তো কিনছেন না ফান্ড ম্যানেজারে কিনছে কিন্তু আপনার বড়িডি বর্তমান গিয়া হাইরা কত হয়েছে জানেন 39,38,906 হয়েছে টোটাল ঠিক আছে লাগাইছিলেন কত অন্য 15 বছরে 5,34,000 টাকা তারপরেও কি এক লগে দিচ্ছেন না আপনি এই 5,34,000 2009 থেকে 3,000 3,000 3,000 3,000 3,000 করে প্রত্যেক মাসে আপনার ব্যাংকের ফান্ড ম্যানেজারে কেটে নিছে নিয়ে এই পয়সাটা মার্কেটও লাগাইছে তো দেখছেন মার্কেটে তো উড়ানামা আছে সব বিজনেসের মধ্যে লাভ লোকসান আছে উড়ানামা আছে সব বস্তুর দাম উর্ফে যা নিচে আয় উর্ফে যা নিচে আয় ঠিক আছে তো এটারই তো বিজনেস এরকম কোনো বিজনেস আছে নাকি দুনিয়ার মধ্যে কি একদম ডেইলি উর্ফে 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 যাইব আপনি আজকে 10 টাকা দাম মাল আনছেন কাল 20 টাকা হইব পরশু দিন 40 টাকা হইব এর পরের দিন 60 টাকা হইব এরকম বিজনেস নাই ঠিক আছে বিজনেস মানে কি বস্তুর আপ ডাউন ঠিক আছে লাভ লোকসান এটারই তো বিজনেস কর তো এখানে রিস্ক যদি আমরা যদি না লইতাম পারি তাহলে ব্যাংক ম্যানেজার আছে ব্যাংক ম্যানেজারের লোক লইয়া হাইরা কোন জায়গার মধ্যে লাগা চিন্তা করবো ব্যাংক ম্যানেজারে চিন্তা করবো যে কোন জায়গার মধ্যে পয়সাটা লাগাইলে ঠিক হইব ঠিক আছে তো আমরা টেনশন লওয়ার কোনো কথা নাই আর যদি আমরা যদি চাই যে আজকের দিনের মধ্যে স্টেট ব্যাংকের মধ্যে আমরা এসআইপি করতাম চাই স্টেট ব্যাংক বললা না আমি স্টেট ব্যাংকটা কেলেগা কই বারে বারে স্টেট ব্যাংকটা আমরা সবাই জানি সবাই চিনি কেলেগা এটা সরকারি ব্যাংক আর সবের থেকে বড় সম্বন্ধ ব্যাংক এর লেগে স্টেট ব্যাংকের নাম বেশি লই কিন্তু লগভগ সব ব্যাংকের এই ফ্যাসিলিটি আছে মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারবেন বাকি আপনি নিজেও গিয়া হাইরা একটা ব্রোকারের অ্যাপের মধ্যে রেজিস্টার্ড হইয়া হাইরা অ্যাকাউন্ট খুললে হাইরা আপনি নিজেও গিয়া হাইরা যে কোনো ব্যাংকের ফান্ড ম্যানেজারের কাছে আপনি এসআইপি করতে পারবেন যদি চাই নেনারা করতেন তাহলে আমি পরবর্তী ভিডিওর মধ্যে আমি কই দেবো কি হিসাবে অ্যাকাউন্ট খুলবেন বা কিটা ঠিক আছে তো এই পয়সাটা যে আপনার যাইব প্রত্যেক মাসে মাসে কিস্তিটা যাইব কিস্তিটা তো অটোমেটিক কাটটা যাব তারপরে যে পয়সাটা আপনার জমা হয়েছে 2009 থেকে 3,000 টাকা মাস আপনি দিতেছেন দেওয়ার পরে আপনার টোটাল জমা হয়েছে 5,34,000 টাকা এর মধ্যে আপনার 15 বছর পরে 2024-এর মধ্যে 39,38,000 টাকা হয়েছে আমি দেখাইলাম ঠিক আছে তো এর ভিতরে যদি আপনার যদি ইমার্জেন্সি পড়ে জায়গা কিবা একটা দরকার তো এনি টাইম আপনি পয়সাটা আর উড়াইতে নিতে পারবেন ঠিক আছে কিন্তু উড়াইলে তো শেষই উড়াইলে তো পয়সাটা মানে কি আর বিজনেস লাগিয়ে রইল না আপনার লাভটা কই যদি পয়সাটা বিজনেস লাগিয়ে থাকে যে কোনো বিজনেসই হোক আল্লাহ আপনার দোকান হোক বা বাড়ি হোক যেটাতেই হোক আপনি একটা বিজনেস করতেছেন এই বিজনেসের মধ্যে যদি আপনার পয়সাটা লাগাইতে থাকে তাহলে এটাই লাভ দিব লাভের উপরে লাভ লাভের উপরে লাভ লাভের উপরে লাভ হইব এটার চক্রবর্তী লাভ তো ব্যাংকের মধ্যে যদি আপনি মিউচুয়াল ফান্ড করেন 15 বছরের জায়গায় 20 বছর 30 বছর হালাইতে দেন তাহলে আপনার এটার লাভ গিয়া হেরা কম্পাউন্ড হইয়া হেরা চক্রবৃদ্ধি হইয়া হেরা বুঝতে মানে কি জলদি একটা বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় ঠিক আছে আর যদি এর ভিতরে যদি আপনি 2,000 টাকা মাস বা 1,000 টাকা মাস বা 500 টাকা মাস যতই আপনি খুলছেন 500 টাকা মাসও খুলতে পারবেন যে কোনো ব্যাংকের মধ্যে মিউচুয়াল ফান্ড তো যদি খুললে হেরা কিবা একটা অ্যামাউন্ট আপনার জমা হয়েছে ধরেন 5,000 10,000 15,000 বা 1 লাখ 2 লাখ যতটাই এর ভিতরে যদি আপনি যদি কদিন পরে পরে দরকার লাগছে বাইর করে এলেন অল্প আবার দরকার লাগছে আবার অল্প বাইর করে এলেন তো আপনি সেই লাভটা পাইলেন না কি আপনার লাভের উপরে যে লাভটা আয় চক্রবৃদ্ধি সেই লাভটা পাইলেন না ঠিক আছে তো যদি বড় অ্যামাউন্ট করবার আছে তাহলে গিয়ে হাইরা আপনার গিয়ে হাইরা ইয়া করুন লাগবো অনেক লম্বা সময় ইনভেস্ট করুন লাগবে যেরকম নাকি আমি দেখাইছি স্টেট ব্যাংকের এই স্মল ক্যাপ ফান্ডের মধ্যে গিয়ে হাইরা যদি আপনি যদি এসআইপি করতেন 2009-এর মধ্যে তা আজকের দিনও আপনার 5,34,000 টাকা জমা হইলে আর পাইলে নিলে 39,38,000 টাকা 38,906 টাকা পাইলে নিলে ঠিক আছে তো এটা তো প্রুফ একদম ব্যাংকে এমনি কামায়া দিছে মানুষের ঠিক আছে তো আপনার যদি দিতেন আপনারও দিলে তো এই হিসাবে যদি 24% রিটার্ন দিছে আমি স্ক্রিন হ্যাঁ আমি আরেকবার গিয়ে স্ক্রিনও দেখাইতেছি ব্যাংকে আপনার এই গেছে 15 বছরের মধ্যে এই স্টেট ব্যাংকে এই ফান্ডের মধ্যে 5,34,000 টাকা যে আপনি জমাইছেন মাসের মাস 3,000 টাকা দিয়ে হাইরা এটারে 39,38,906 টাকা বানায় দিছে তা আপনার বছরে শতকরা 24 টাকা আইছে লাভ শতকরা মানে 100 লগে 24 টাকা আইছে শর্টকাটে কইবার গেলে পার্সেন্টেজ মানে শতকরা 24 টাকা আইছে
তো শতকরা 24 টিয়া যদি আয়ে, তো একটা হিসাব করি আমরা, ক্যালকুলেটরও যাই, ক্যালকুলেটরও গিয়া হেরা আমরা এসআইপি সেকশনে গিয়া হেরা ধরে লইন মাসে 3000, তে আমরা 15 বছরের লেগে ধরে নিলাম, 15 বছরের লেগে এনো 24% ব্যাংকে দিছে, 24% দিছে। আমি হগলে দেখাইছি স্টেট ব্যাংকে, তো আমরা 24 ধরতাম না, কি লেগে এরম আছে কিনো ব্যাংকে অল্প কম লাভ টাকা মায়া দিব, কি লেগে সব ব্যাংকে তো আরে এক সমান লাভ কামানা, বিজনেস আমরাও করতেছেন আমিও করতেছি, আমার তো বেশি আপনি লাভ কামাইবেন বা কিনক সময় আপনার তো বেশি আমি লাভ কামাইম, তো সেম কথা। তো ধরে লন যে 20% আমরা ধরে লই, 20% হইলে 15 বছর না, আমি 20 বছর ধরে লই, অল্প লম্বা সময় লেগে দেখি। 20 বছর 20% বছরে আর 3000 টিয়া মাস যদি আমরা জমা করি, তো আমরা টেহা জমা হইব 20 বছর পরে 7,20,000 টিহা, আর উঠবো কত, মেচুরিটি হইব কত 94,84,000 টিহা। আপনার পয়সা আপনার ব্যাংক করেছে, ব্যাংক সাইরা কোনো দালাল এজেন্সি এজেন্ট কেউ রাত গেছে না, যে কোনো সময় যদি দরকার পড়ে কিংবা ইমার্জেন্সি লাগছে, 2 টিপে বাইরেও করতে পারবেন, অল্প লাগে অল্প বাইর করতে পারবেন, বেশি লাগে বেশি বাইর করতে পারবেন, কিন্তু বাইর করাটা আমি কই না করাটা ভালো। আমরা যদি এরকম কিবা আশাইতেছেন যে 15 বছর পরে এটা করাম, 20 বছর পরে এটা করাম, এরকম কিবা আইডিয়া আছে, তে বাইর করলে তো শেষই, ঠিক আছে। বাইর করতে লাগে না, বাইর না করলে কম্পাউন্ডিং হইব, বস্তুটা আমাদের চক্রবৃদ্ধি লাভ হইব। কিরকম এটা আমি আগে ভিডিওতে আলাপ করছি, ওখানে অল্প কয়ে দিই। ধরে লইন আপনার 1 লাখ টাকা এই 1 বছর 1 লাখ টাকা আপনি লাগাইছেন, 10,000 5,000 করে যত করে কিস্তি দিচ্ছেন দিয়ে 1 লাখ টাকা আছে। 1 বছর পরে আপনার 1 লাখ টাকার লগে 15,000 টাকা লাভ আছে। তো 15,000 টাকাটা যদি আপনার তুললা নেন, তো পরের বছরও তো এই 1 লাখের লগে 15,000 আইব। তো এটা না তুললে হেরা যদি থয়ে দেন, তো পরের বছর 1,15,000 ফের লাভ হইব, ঠিক আছে। তো কথাটা এরকম। তো কম্পাউন্ডিং, এটার কম্পাউন্ডিং মানে চক্রবৃদ্ধি লাভ। তো চক্রবৃদ্ধি লাভ যদি পাইবার আছে আমনে, পয়সাটারে যদি একদম তেজি হিসাবে বাড়াইবার আছে, তে না ওড়ান এটা ভালা। কিন্তু যদি ইমার্জেন্সি আয়া পড়ে জিন্দিগির থেকে বেশি আর কিছু না, ঠিক আছে। যদি ইমার্জেন্সি আয়া পড়ে আপনি যে কোনো সময় টিপ দিলেই পয়সা একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে আয়া পড়বো। তো এই হিসাবে কোনো যদি আপনি যদি কইরা যান মাসে 500 টাকা করে হেরাও, যদি আপনি আপনার যে ব্যাংক আছে এই ব্যাংকের মধ্যে গিয়ে এসআইপি করেন, মিউচুয়াল ফান্ড করেন, বাকি নিজে ডাইরেক্ট একটা অ্যাকাউন্ট খুললে হেরা ব্রোকারের কাছে নিজে যদি এসআইপি করেন, তে আপনার পয়সাটা আপনার কষে থেকে হেরা বাস এরম তেজি হিসাবে বাড়বো, ঠিক আছে। তো এই বিষয়ে আমি আরো আলাপ করাম আগের ভিডিওর মধ্যে। তো আশা করি বুঝছেন আর দেখছেন, অনেক মানুষের অনেক জিন্দিগির মধ্যে অনেক দুঃখা খাইছে, অনেক এমএলএম কোম্পানি করে আইরা, যারা নাকি এই যে অনেকগুলা স্কিম আছেন আজকের থেকে অনেক বছর আগে আমরা আমরা দিকে বেশিরভাগ গাঁও অঞ্চলের মানুষে বেশি একটা বুঝে টুঝে না, লালস আয়া পড়ছে এরা মনের মধ্যে কিরকম আছেন। অনেক কোম্পানি আছে যারা নাকি কইছে যে 5,000 টাকা দেন জৈন কইরা হেরা, জৈন দিয়া জৈন হইয়া হেরা, পরে আরো 2জন মানুষ পিছিয়ে লাগেন, হেরা 5,000 কইরা দিব, বাস আপনার অটোমেটিক কামাই হইতে থাকবো পরে। তো এইরকম চেইন সিস্টেম বিজনেসের মধ্যে যেটা আমরা কই এমএলএম বিজনেস বললা কয়, তো এমএলএম বিজনেস করে অনেক মানুষ অনেক লোকসান করছে, ঠিক আছে। আর তারপরে এমএলএম কোম্পানির রূপে ব্যান আছে, সরকারি ব্যান আছে, আওয়ার পরে সেই এমএলএম কোম্পানির নতুন পদ্ধতির মধ্যে আয়া পড়ছে, কি সাবান তেল এটা সেটার মানে সিম্পল টাইপের প্রোডাক্ট লয়েছে, এরা বস্তু লয়েছে, আর নাহেরা মানুষেরা কয় যে এই বস্তুটি কিনো, এটার দাম 5,000 টাকা, আর তুমিও এই বস্তুটির সামনে বেচো, এটার দাম 5,000 টাকা। তো যত ডিমেনচারে তুমি বেচবা, হ্যাঁ আজের তো ডিমেনচারে বেচবো, হ্যাঁ তো তোমার ইনকাম হইতে থাকবো। তো এগুলা আছেন পঞ্জি স্কিম, তারপরে এগুলা স্কিমরে সরকার একদম পুরা ব্যান করে দিছে আমাদের দেশের মধ্যে, ঠিক আছে। তো আজকের দিন এগুলা নাই। তো এগুলা স্কিমের মধ্যে পড়া এটি কিন্তু একটা ঠকবাজ কোম্পানি আছেন বা ঠকবাজ কিছুগুলা মানুষে করছে লালসের মধ্যে পড়া, ঠিক আছে। তো এগুলার মধ্যে পড়া লগভগ আমরা গাঁও অঞ্চলের মধ্যে একদম ঘরে ঘরে কইবার গেলে এগুলা কইরা হেরা মানুষে ধোকা খাইয়া হেরা বর্তমান মানে কি পয়সারে এরম বাড়া হয় কি আত্মের মধ্যে মুখ মেরা রাখতেছে মানুষের, ব্যাংকের মধ্যেও পয়সা থইতেছে না। কিন্তু আজকের দিনে অনেক উন্নতি হয়েছে, আজকের থেকে 3-4 বছর আগে গুগল পে মানুষে বুঝছে না, ব্যাংকের মধ্যে পয়সা উঠেছে না,
ডরে ঘরত দিতে পয়সা, কিন্তু আজকের দিনে অনেক উন্নত হয়েছে, অনেক মানুষে বুঝতেছে না ব্যাংক একটা সেফটি বস্তু, আর এটার মধ্যে যদি আমার পয়সা নাই হয়ে যায় বা কিবা হয়ে যায়, আরবিআই আছে, গভর্নর আছে, 5 লাখ টাকা তুরি আপনার পয়সার ইন্স্যুরেন্স করা আছে আপনার ব্যাংকের মধ্যে। 5 লাখ টাকা তুরি যদি থাকে কিবা একটা হয়ে যায়, তা আরবিআই 5 লাখ টাকা আপনারা বইরা দিব, ঠিক আছে। তো অনেক নিয়ম নীতি আছে, আমরা বুঝি না দেখে আছে। তো তারপরও যাতে উন্নতি আপনার মধ্যে হয়েছে, ওখানা গুগল পে বা ব্যাংকের বিষয়ে আমরা বুঝি অনেক কিছু। বর্তমান দেখি যে এরকম মানুষ নাই গা যার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আর সবেরই টাকা পয়সা ব্যাংকের মধ্যে থই। তো এই দিনও আমরা যদি স্টক মার্কেটের কথা না বুঝি, তা আর কবে বুঝাম। আমেরিকার মধ্যে বর্তমান সময়ের মধ্যে শতকরা 68 জন মানুষে স্টক মার্কেটে ইনভেস্ট করে। আমেরিকা কত উন্নত দেশ, সেই দেশের মানুষের শতকরা 68 জন মানুষে, মানে কি সিম্পল হিসাবে আমরা যদি বুঝবার যাই, 100 জন মানুষ যদি থাকে এক জায়গার মধ্যে, এর মধ্যে 68 জন মানুষ সেই স্টক মার্কেটে ইনভেস্ট করে, শেয়ার মার্কেটে পয়সা লাগা, ঠিক আছে। আর আমরা ভারতের মধ্যে বর্তমান শতকরা 1 থেকে 1.5% মানুষের লাগা, মানে কি 100 জন মানুষের মধ্যে 1 জন বা 1.5 জন এরকম মানুষ হইব, 2 জন মানুষ হইব যারা নিয়ে লাগা। তো অনেক পিছিয়ে আছি আমরা। তো টিভির মধ্যে অনেক অ্যানালিস্ট যারা নাকি বড় বড় বিশেষজ্ঞ, হেরা কয় যে অনেক তেজি আইব আমরা স্টক মার্কেটের মধ্যে। আমরা এই যে গাঁও অঞ্চল, যেদিনই পিছপড়া অঞ্চল আছে, এটির মানুষরা অনেক চেষ্টা করতেছে, সরকারও বা সেবিও, ঠিক আছে, স্টক মার্কেটও আইতো, অ্যাকাউন্ট খুলতো, ইনভেস্ট করতো, উন্নতি করতো, ঠিক আছে। তো আমরা যদি নিজের থেকে শিক্ষা হাইরা আগদা বাড়াইতাম পারি, তো আমি কোনি জার্জির ভালা, জার্জির উন্নতি, ঠিক আছে। পরের ভিডিওর মধ্যে আমি আলাপ করাম যে আপনি যদি চান ডেইলি 10 টাকা করে হাইরা জমায় হাইরা মাসে 300 টাকা, এই 300 টাকারে আপনি স্টক মার্কেটের মধ্যে বা কোনো ব্যাংকের মধ্যে আপনি এসআইপি করে, এসআইপি মানে কি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট, এটার মতলব এস মানে সিস্টেমেটিক, আই মানে ইনভেস্টমেন্ট, পি মানে প্ল্যান, ঠিক আছে। তো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যে কোনো ব্যাংকের মধ্যে আপনি যদি এসআইপি করেন, এসআইপি মানে কি একটা সিস্টেম মতো আপনি ইনভেস্ট করতেছেন, প্রত্যেক মাসের এই তারিখে আমার এত টাকা যেত, বাস এখানেই সিস্টেম। তো এই মতে যদি আপনি ডেইলি 10 টাকা 10 টাকা 10 টাকা করে জমায়ের মাসে 300 টাকা যে কোনো ব্যাংকের মধ্যে আপনি ইনভেস্ট করেন, তা আপনি 20 বছর পরে বা 30 বছর পরে আপনার কত টাকা হইব, এটা আমি এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওর মধ্যে আলাপ করবেন। তো দেখবার চেষ্টা করবেন। ধন্যবাদ।